বিয়েবাড়ি হোক বা যে কোনো অনুষ্ঠানই হোক না কেন, সেই অনুষ্ঠান আসার আগে থেকে কিন্তু আমাদের মাথায় চিন্তা শুরু হয়ে যায় যে কিভাবে আমাদের সেই বিশেষ দিনটা একটু এক্সট্রা সুন্দর লাগবে বা কিভাবে আমাদের স্কিনটা একটু গ্লোয়িং হবে। তার জন্য কিন্তু আমরা আগে পার্লারে চলে যাই সোজা। পার্লারে গিয়ে ফেসিয়াল করলে আমাদের স্কিনটা গ্লোয়িং হয় ঠিকই, কিন্তু সেটা কিন্তু বেশি দিন স্টে করে না। আর পার্লারে যাওয়া মানেই, ফেসিয়াল করা মানেই গাদা গাদা টাকা খরচা, যেটা সবার পক্ষে কিন্তু পসিবল হয় না। সো আমরা যদি কিছু ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে যদি বাড়িতেই কিছু বানিয়ে নিই, বাড়িতে বসেই যদি আমাদের স্কিনটা গ্লোয়িং করতে পারি, তাহলে তো মন্দ হয় না, তাই না? তা আবার ন্যাচারাল ওয়েতে, কারণ আমরা বিভিন্ন রকম কেমিক্যাল ইউজ করার থেকে সকলেই কিন্তু ন্যাচারাল ওয়েটাই বেশি প্রেফার করি। তো এই অল্প কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমরা যদি একটা ফেস প্যাক বানিয়ে নিই আর এখন থেকেই যদি সেইটা আমরা অ্যাপ্লাই করি আমাদের ফেসে, তো আর সেটা কিন্তু খুবই খরচ সাপেক্ষ, মানে একদমই বেশি খরচা টরচা একদম করতে হবে না, তাহলে তো ব্যাপারটা খুবই ভালো হয়, তাই না? তো চলো আজকে ভিডিওটা শুরু করব এই টপিক নিয়ে, যে কিভাবে এখনো পুজো 1-1.5 মাস বাকি, তো এখন থেকে আমরা যদি আমাদের স্কিন কেয়ারটা শুরু করে দিই ন্যাচারাল ওয়েতে, তো পুজোর সময় অবশ্যই আমাদের স্কিনে একটা আলাদা গ্লোনেস আসবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখতেই পেলে কত কম খরচে কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমি ফেস প্যাকটাকে আমার বানিয়ে নিলাম। আর পুজো এখনও মোটামুটি দেরি আছে, এখন থেকে তোমরা যদি ফেস প্যাকটা অ্যাপ্লাই করতে থাকো নিয়মিত, তো পুজোর সময় তো ডেফিনেটলি একটা পার্থক্য দেখতেই পাবে তোমরা নিজেরাই। আর সবগুলো যেহেতু ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস, আর ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস কিন্তু আমাদের স্কিনের জন্য, হেয়ারের জন্য সবসময় ভালো, এর থেকে ভালো কিছু হয়ই না। তো চলো আর দেরি না করে এখন থেকে একদম মা, কাকিমা, দিদি, বোন যা সবাই বাড়িতে আছো সবাই ইউজ করে দাও, অ্যাপ্লাই করতে শুরু করে দাও। আর পুজোর সময় একদম সেজে ওঠো অন্যরকম লুকে। তো চলো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার তো করতেই হবে, তার সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।